চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অনেকগুলো পার্ট আলোচনা করা হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আজকে শুরু করছি অংশীদারি কারবার। তো অংশীদারি কারবারের ক্ষেত্রে তিনটি জিনিস জানা অবশ্যই দরকার, সেটা হচ্ছে আই, টি, পি বা এল। তো আই বলতে হচ্ছে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ বা আসল বা মূলধন, টি হচ্ছে টাইম অর্থাৎ সময়, আর পি হচ্ছে প্রফিট অর্থাৎ লাভ বা লভ্যাংশ। লাভ বা লভ্যাংশের পরিবর্তে সেটা হতে পারে লস, তো এল হতে পারে অর্থাৎ লস বা ক্ষতি হতে পারে। তো পি বা এল যাই থাকুক না কেন সূত্রটা একই হবে। সূত্রটা একবার দেখে নাও, সেটা হচ্ছে কি যে প্রফিট সবসময় হবে ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের গুণফলের সমান, পি সমান সমান আই ইন্টু টি। এবার যদি আমরা আই বের করি বা টি বের করি, যাই বের করি না কেন সেটা আমরা সামনে লিখব। যদি আমরা টি বের করি তো টি সমান সমান প্রথম উপরে হবে প্রফিট আর নিচে হবে ইনভেস্টমেন্ট। এবার যদি আমরা ইনভেস্টমেন্ট বের করতে চাই তাহলে ইনভেস্টমেন্ট সমান সমান উপরে প্রফিট নিচে হচ্ছে টাইম। তো আমরা আই বা টি যে কোনোই বের করি না কেন সবসময় প্রফিটটা উপরে হবে, ঠিক আছে? এতটুকু মনে রাখতে হবে। দেখো 1 নম্বরটি, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 হয় তবে তাদের লাভের অনুপাত কত? তো লাভের অনুপাতের কথা বলছে, তাহলে লাভ আমরা কি জানি? লাভ মানে হচ্ছে যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। যেহেতু লাভের অনুপাত চেয়েছে সেহেতু করতে হবে, এখানে তিনজন আছে এ বি সি, তাহলে তিনজনের অনুপাত বের করতে হবে লাভের। তার জন্য কি করতে হবে, এই আই ইন্টু টিটাকে তিনবার ইস্টু করতে হবে। যদি এখানে দুইজন থাকতো তাহলে দুইজনের ইস্টু করতে হতো। তাহলে একবার দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লিখতে হবে এগুলো সবগুলো হচ্ছে আয়ের মান, যেহেতু এখানে বিনিয়োগ করছে, আর এগুলো হচ্ছে সময়ের অনুপাত অর্থাৎ এগুলো হচ্ছে টাইম। তাহলে লিখতে হবে একবার আয়ের মান একবার হচ্ছে টির মান, তাহলে 1 ইন্টু 1 ইস্টু দিতে লাগবে। এবার হচ্ছে এখানকার একটা আই এখানকার একটা টি, তাহলে এখানে 2 গুণন 2 ইস্টু 3 গুণন 3। এবারে গুণ করতে লাগবে, তাহলে এককে 1 2 দুগুণ 4 3 3 9, তাহলে 1:4:9 আসলো। তাহলে কোনটা অপশন? এই সি নাম্বার অপশন। এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 3:4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 9:6:7 হয় তবে তাদের লাভের অনুপাত কত? সেম ভাবে করতে হবে। লাভের অনুপাত যেহেতু বের করতে বলছে সেহেতু হবে কি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তো এখানে অনুপাত বের করতে বলছে সেহেতু আমরা অনুপাত বের করবো, তাহলে এটাকে তিনবার অনুপাত করতে হবে যেহেতু এখানে তিনজনের লাভের অনুপাত বের করতে বলছে। তাহলে এগুলো তো হচ্ছে ইনভেস্টমেন্ট আর এগুলো হচ্ছে টাইম, তাহলে লিখতে হবে একটা ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে টাইম। তো 3 গুণন 9 ইস্টু 4 গুণন 6 ইস্টু 9 গুণন 7। তো 3 লং 27, 4 6 24, 7 লং 63। এটাকে আবারও ছোট অনুপাতে প্রকাশ করা যায়, তাহলে দেখো তো 3 লং 27, 3 আষ্টে 24, 21 23 হচ্ছে 63, তাহলে আসলো 9:8:21। তো এ নাম্বার অপশন। 3 নম্বর দেখে নাও, রাম রহিম ও রতন একটি যৌথ ব্যবসায় 7:6:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 4:7:9 হয় তবে তাদের লাভের অনুপাত কত? তো লাভের অনুপাত বের করতে বলছে, সেম ভাবে করতে হবে। তো পি সমান সমান আই ইন্টু টি। তো এই আই ইন্টু টিটাকে তিনবার করতে হবে যেহেতু তিনজন আছে। তো এগুলো তো হচ্ছে আইয়ের মান আর এগুলো হচ্ছে টির মান। তো তো লিখতে হবে 7 ইন্টু 4 ইস্টু 6 ইন্টু 7 ইস্টু 5 ইন্টু 9। তো 4 7 28, 6 7 42, 5 লং 45। এটাকে তো আর ছোট অনুপাতে প্রকাশ করা যায় না, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো বি নাম্বার অপশন। 4 নাম্বারটি দেখো নাও, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 2:5:7 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 3:4:5 হয় তবে তাদের লাভের অনুপাত কত? সেম ভাবে করতে হবে। আগের অঙ্কগুলো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এই
অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 6:9:10 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:5 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? এবার সময়ের অনুপাতের মান বের করতে বলছে। তাহলে আমরা কি জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। যেহেতু সময়ের মান বের করতে বলছে তাহলে আমরা সময়টাকে সামনে লিখবো, তাহলে হবে এই প্রফিটটা উপরে হয়ে যাবে আর ইনভেস্টমেন্টটা নিচে হয়ে যাবে। যেহেতু এবিসি এর সময়ের অনুপাতের মান বের করতে বলছে সেহেতু এই পি বাই আইটাকে 3 বার অনুপাত করতে হবে। বোঝানোর সুবিধার্থে পি সমান সমান আই ইন্টু টি এর সূত্রটি লেখানো হয়েছে। আপনারা কি করবেন, আপনারা এই যে সরাসরি লিখবেন টি সমান সমান পি বাই আই, ঠিক আছে? তাহলে এগুলো তো হচ্ছে ইনভেস্টমেন্ট আর এগুলো হচ্ছে লভ্যাংশ, লভ্যাংশ বা লাভ। তাহলে লিখতে হবে পির মান হচ্ছে এগুলো, তাহলে 2:3:5 এভাবে লিখতে পারি। আর নিচে হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট হচ্ছে 6, 9 আর হচ্ছে 10, তাহলে 6 এখানে 9 আর এখানে হচ্ছে 10। তাহলে হবে যদি কাটাকাটি করানো যায় তাহলে কাটাকাটি করে দিই, তো 3 দুগুণ 6, 3 তিরিকা 9, 5 দুগুণ 10। তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 3, উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/3, এখানেও কিছু নেই 1/2। এবার করতে হবে এই যে বাই আকারের যে সংখ্যাগুলো যা আছে বাই আকারের সংখ্যাগুলোকে এমনি সংখ্যায় পরিণত করতে হবে। তো সেক্ষেত্রে করতে হবে কি যে নিচের যে সংখ্যাগুলো যা আছে অর্থাৎ 3, 3 আর হচ্ছে 2 যে আছে এদের লসাগু করতে হবে। তো 3 কে 3, 3 কে 3, 2, তো 3 দুগুণ 6, লসাগু হলো 6। তো 6 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করতে হবে। তো 1/3 কেও 6 দিয়ে গুণ, 1/3 কেও 6 দিয়ে গুণ, 1/2 কেও 6 দিয়ে গুণ। তো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে আসলো কত? 2 অক্ষে 2 ইস্টু 2 অক্ষে 2 ইস্টু 3 অক্ষে 3। তাহলে ডি নাম্বার অপশন। 6 নম্বরটি দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 7:3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:7 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? এখানেও বিনিয়োগের সময়ের অনুপাত বের করতে বলছে। সময় বের করব, তাহলে হচ্ছে আমরা কি জানি টি সমান সমান হচ্ছে পি বাই আই। তো পি বাই আই এর অনুপাত 3 বার করতে হবে, যেহেতু এ আছে, বি আছে, সি আছে। তাহলে এগুলো তো হচ্ছে ইনভেস্টমেন্ট আর এগুলো হচ্ছে লভ্যাংশ। তো লভ্যাংশগুলো আগে লিখতে হবে, তাহলে 2, 3 আর হচ্ছে 7, আর নিচে হবে ইনভেস্টমেন্ট। তো 7, 3, 2। তো এটা শুধু কাটানো যায়, তাহলে পড়ে থাকবে কত? 2/7:1:7/2। তো 7 আর 2 তো লসাগু করলে 14 হবে, তাহলে 14 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তো 2/7 কেও 14 দিয়ে গুণ, আবার 1 কেও 14 দিয়ে গুণ, 7/2 কেও 14 দিয়ে গুণ। তো 7 দুগুণা 14, 7 দুগুণা 14, তো 2 দুগুণা হচ্ছে 4, 14 কে 14, 7 7 49। তো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে সি নাম্বার। এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:4 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? তো সেম ভাবে করতে হবে। তাহলে এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এ বি ও সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 হয় এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 2:3:1 হয় তবে তাদের বিনিয়োগের অনুপাত কত? বিনিয়োগের অনুপাতের মান বের করতে বলছে। তাহলে আমরা কি জানি যে ইনভেস্টমেন্ট হচ্ছে প্রফিট বাই টাইম। তাহলে এই পি বাই টিটাকে 3 বার করতে হবে, যেহেতু 3 জন আছে, তো 3 জনের বিনিয়োগের অনুপাত বের করতে হবে। তাহলে হচ্ছে এগুলো তো হচ্ছে সময়ের অনুপাত আর এগুলো হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে উপরে লিখতে হবে পির মান, তাহলে 2:3:1 লিখতে পারি। তাহলে 2
3:1, আর নিচে হচ্ছে টাইমগুলো। তো টাইম হচ্ছে 1, এখানে 2, এখানে হবে 3। তো কাটাকাটি তো করা যাচ্ছে না, তাহলে 1, 2 আর 3 এর লসাগু হবে 6। তাহলে প্রত্যেকটাকেই 6 দিয়ে গুণ করতে হবে। তো 3/2 গুণন 6 1/3 গুণন 6। তো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, আর এটা তো যাবে না। তো 6 দুগুণ 12 3 3 9 2 2। তাহলে এ নাম্বার অপশনটাই হচ্ছে উত্তর। 9 নাম্বারটি দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 7:3:2 এবং বছর শেষে লভ্যাংশ অনুপাত 2:1:1 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত? তো সেম ভাবে করতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট সমান সমান প্রফিট বাই টাইম হয়ে যাবে। তো উপরে তো প্রফিট গুলো হয়ে যাবে, তো এটা লভ্যাংশ, তাহলে লিখতে হবে 2:1:1। এগুলো সবগুলো হচ্ছে টাইম, তাহলে 7, 3 আর হচ্ছে 2। তো উপনিচ তো কাটাকাটি করা যায় না, তাহলে এই নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে। নিচের সংখ্যাগুলো লসাগু হয়ে যাবে 3 দুগুণ 6, 6 7 42। তাহলে 2/7 গুণন 42 1/3 গুণন 42 1/2 গুণন 42। তো 6 7 42, 3 14 42, 21 দুগুণ 42। তো 6 দুগুণী 12, 14 কে 14, 21 কে 21। তাহলে হচ্ছে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। 10 নাম্বারটি দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:3:4 এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 4:3:2 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত? তো সেম ভাবে করতে হবে। এ তো ইনভেস্টমেন্ট সমান সমান প্রফিট বাই টাইম। তাহলে এগুলো হচ্ছে টাইম আর এগুলো হচ্ছে লভ্যাংশ অর্থাৎ লাভ। তো উপরে লিখতে হবে 4/3/2, আর নিচে হচ্ছে টাইমগুলো। তো টাইম আছে কত? 2, 3, 4। তো 2 দুগুণ 4, 3 3 কাটানো যায়, 2 দুগুণ 4। তো এখানে যেহেতু উপরে হচ্ছে বড় সংখ্যা, সেহেতু নিচের 1 আসছে, নিচের 1 এর তো দাম নেই, তাহলে 2 হয়ে যাবে। এখানে 3 আর 3 কেটে গেলে 1 হয়ে যাবে। এখানে দেখো 2 উপরে আছে, নিচে 4 আছে, তো উপরে ছোট সংখ্যা আছে, তাহলে উপরে যদি ছোট থাকে তাহলে তো 1 হয়ে যাবে, তাহলে নিচে হয়ে যাবে 2, তাহলে হচ্ছে 1/2। তাহলে একটি মাত্র নিচে 2 আসলো, তাহলে এদের লসাগু হয়ে যাবে। এই যে 2 এর নিচে তো কিছু নেই, 1 আছে, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 আর 1 লসাগু করলে হবে 2। তাহলে 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তাহলে 1 গুণন 2 1/2 গুণন 2, 2 2 তো কাটানো যায়, তাহলে 2 দুগুণ 4 2 কে 2 1। তাহলে বি নাম্বার অপশন হচ্ছে উত্তর। 11 নাম্বারটি দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:3:6 এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 4:5:6 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত? তো সেম ভাবে করতে হবে। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।